আমরা গুরু নাটকটা নিয়ে আলোচনা করছিলাম। তো গুরু নাটকটায় আমরা দেখলাম যে হ্যাঁ প্রেরণা কি বলছে, গুরু নাটকটায় আমরা দেখলাম যে অচলায়তন এমন একটি আয়তন যেখানে দীর্ঘদিন ধরে তারা একই নিয়ম পালন করে আসে এবং সেই নিয়মগুলো তারা কেন পালন করে। হ্যাঁ, সৃজা জয়েন করেছে, সৃজা। হ্যাঁ সেটা তো করলে ভালো হয় প্রেরণা, সেটা তো করলে ভালো হয় গো। দেখো এইগুলো কিন্তু হবে বলে কিছু হয় না, ধরো একটা ডেকোরেশন সেটা করতে হবে বলে কিছু হয় না। কোনো জিনিস থাকে তুমি কভারের টাকে সুন্দর করতে পারলে ভালো। এবার তোমাদের তো চ্যানেল ফাইলেই ইয়ে করা হচ্ছে, তা তোমাদের করতে পারলে ভালো কোনো একটা জিনিস, ডেকোরেশন কোনো একটা জিনিস করতে পারলে ভালো। এইবার সেই ক্ষেত্রে যদি তুমি মনে করো না আমি ডেকোরেশনের উপরে আমি এইটুকু যোগ করলেই যথেষ্ট, সেটা তোমার উপরেই নির্ভর করছে, বুঝতে পারলে তো। এবার আমি কি সেটা, কেউ যদি একটা ডেকোরেশন খুব ভালো করে তো সেটা তো দেখতে ভালো লাগবে ডেকোরেশন করলে, আবার দেখা করো তার ভেতরের লেখাটা খারাপ, তো সেইটাও তো করে লাভ নেই। ভেতরের যে লেখা সেই লেখাটাকেও ভালো রাখতে হবে। হয়তো এরকম তো আমরা বহু এক একজনের এক এক রকম প্রজেক্টের ফাইল পেয়ে থাকি। কারো হয়তো দেখা যাবে যে ফন্ট পেজটা খুব সুন্দর কিন্তু ভেতরের লেখাটা অত ভালো না, কারো ফন্ট পেজটা ভালো না কিন্তু ভেতরেরটা ভালো, কারো দুটোই সুন্দর। তাহলে সেই ক্ষেত্রে কোনটা করতে হবে বলে না, তুমি যতটা সুন্দর করতে পারবে একদম প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যতটা সুন্দর করতে পারবে। তবে এটা নয় যে তুমি এর পিছনেই একটা বিরাট সময় ব্যয় করে দিলে, এটা করতে যেও না অযথা, ঠিক আছে। ক্লাস 11-এ অতটা সময় ব্যয় করার দরকার নেই, ক্লাস 12-এ উঠে বরঞ্চ আগে আগে প্রজেক্টটা করে নেবে, তাতে করে কিছুটা সময় ব্যয় করবে, আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে। সেই ক্ষেত্রে তোমাকেই ঠিক করতে হবে আমি কোন জায়গায় সময়টা, কোন ক্লাসে বেশি দেবো, কোন ক্লাসে কম দেবো, কোন জায়গায় প্রজেক্টটাকে ঠিক করব। এটা প্রজেক্টের যেরকম নিয়ম সেটাকেই তোমরা ফলো করবে। এবারে ওই জন্য তো এক একজনের প্রজেক্ট এক এক রকম হয়, তার কারণটাই তো এটা, এক একজন এক এক জায়গাটা গুরুত্ব দেয়। তো যাই হোক, আমি গুরু আলোচনা করতে গিয়ে যেটা বলছিলাম যে যে আয়তনে আমরা দেখলামও যে বালকদের মধ্যে সুভদ্র যে আয়তনের উত্তর দিকের জানলাটা খুলে দিয়েছে, যে জানলা 345 বছর ধরে বন্ধ আছে। কেন বন্ধ আছে না, ওরা জানে, বালকেরা জানে যে এই জানলাটা খুললে একজটা দেবীর অভিশাপ লাগবে, তাই ওই জানলা কেউ খোলে না। ওই জানলা 345 বছর বন্ধ। এবার বুঝতে পারছো কতগুলো জেনারেশন, এক একটা জেনারেশন ওই জানলাটা খুললে ওপারে কি আছে দেখেইনি, সে শুনে এসছে যে ওই জানলাটা একজটা দেবীর খুললে পরে অভিশাপ দেবে, কিন্তু জানলা খুললে কেন অভিশাপ দেবে এই চিন্তা ভাবনা করেনি। এটা হচ্ছে আয়তনের অচলায়তন। তো এইখানে সুভদ্র ওই জানলাটা খুলেছে, জানলা খুলে কি দেখেছে, পাহাড় আকাশ, কোথায় একজটা দেবীর অভিশাপ, কিন্তু সেটাও কেউ মানতে রাজি নয়। সবাই শুধু এটাকেই ধরে নিচ্ছে যে নিশ্চয়ই একজটা দেবীর অভিশাপ লাগবে। হ্যাঁ সৃজা, তুমি যেটা বলছো প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের তো ওরা জানে আমাদের কোনো স্বরচিত গল্প করতে পারো, কোনো ইংরেজি গল্পের অনুবাদ করতে পারো, বিশেষ কোনো ব্যক্তির একটা সাক্ষাৎকার লিখতে পারো। তোমার এই টপিকগুলোর মধ্যে থেকে যেটা তোমার মনে হচ্ছে তুমি সেটাই করবে। তুমি নিজে কোনো একটা গল্প লিখতে পারো, যেটাকে আমরা স্বরচিত গল্প একটা থাকে, এর একটা টপিক। তুমি কোনো একটা বিশেষ মানুষের ইন্টারভিউ নিতে পারো, সাক্ষাৎকার নিতে পারো, সেটাকে তুমি লিখলে, সেটা একটা প্রজেক্ট হতে পারে।
কোনো একটা ইংরেজি গল্প, সেই গল্পটার বাংলায় তুমি অনুবাদ করলে, সেটা একটা প্রজেক্ট হতে পারে। এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা করবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তো সেইখানে ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে এই যে অচলায়তন, তো সুভদ্র এবার 345 বছরের যে জানলা কেউ খোলেনি, সেই জানলাটা খুলেছে। তো খুলে সুভদ্রর মনেও ভয় ধরেছে যে আমি পাপ করেছি। সে কাঁদতে আরম্ভ করেছে, ছোট ছেলে, সে কাঁদছে, আমি ভয়ানক পাপ করে ফেলেছি। কিন্তু সে যে পাপ করেনি এইটা বোঝানোর কেউ নেই, বরং সবাই এটা মানে যে নিশ্চয়ই ওকে শাস্তি পেতে হবে, বা সে নিজেও জানে যে আমাকে শাস্তি পেতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি করলো? পঞ্চকের সঙ্গে দেখা। পঞ্চক ওই আয়তনের যে কোনো নিয়মই মানতে চায় না, একমাত্র পঞ্চক যে সমস্তগুলোকে পরীক্ষা করে দেখতে চায়। পঞ্চক সুভদ্রকে বলে, তুমি কোনো পাপ করনি, তুই কোনো পাপ করিসনি, বরং তোর জয় জয়কার হবে। তো একই পথের প্রতীক কিন্তু আচার্য, কিন্তু যেহেতু তিনি আয়তনের আচার্য, তাই তিনি কোনো কথা বা কোনো কাজ কিন্তু সরাসরি করতে পারেন না। কিন্তু তার মত বা তিনি চান যে, বা তিনি বোঝেন যে অচলায়তনের এই নিয়ম আজকে আয়তনটাকে অচলই করে রেখেছে, তাকে ভাঙতে না দিলে তো হয় না, তিনি বোঝেন। তাই তিনি চান না সুভদ্র কোনো শাস্তি পাক। কিন্তু উপাধ্যায়, উপাচার্য, মহাপঞ্চক সকলে চায় সুভদ্র শাস্তি হোক। এই জায়গাটাতেই দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব, নাটকের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই তো নাটকের প্রাণ। এই জায়গায় দ্বন্দ্ব। পঞ্চক, আচার্য এরা চাইছে সুভদ্রকে বাঁচাতে, সুভদ্র কোনো অপরাধ করেনি। সুভদ্র একটা 345 বছরের জানলা খুলেছে, খুলে পাহাড় দেখেছে, আকাশ দেখেছে। এই জানলা খোলার মধ্যে দিয়ে একজটা দেবীর কোনো শাপ লাগতে পারে না, অভিশাপ লাগতে পারে না। তাই সুভদ্র কোনো অপরাধ করেনি। কিন্তু উল্টো দিকে মহাপঞ্চক, উপাধ্যায়, উপাচার্য এরা মানে যে সুভদ্র অন্যায় করেছে, সুভদ্র অপরাধ করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হোক। কি শাস্তি দেওয়া হবে? উপাধ্যায় জানে না, উপাচার্য জানে না, মহাপঞ্চকের দাদা মহাপঞ্চককে জিজ্ঞাসা করা হলো। তখন মহাপঞ্চক বলল যে এই শাস্তি হচ্ছে 6 মাস। 6 মাস ওকে অন্ধকার ঘরে থাকতে হবে, এটাই হচ্ছে শাস্তি। মহাতামস ব্রত, যেটাকে বলা হচ্ছে মহাতামস ব্রত, এই মহাতামস ব্রত নিতে হবে। মহাতামস ব্রততেই ওর পাপ স্খলন হবে। কারণ জানলা খুলে আলো দেখেছে, আলো দেখায় যে পাপ, অন্ধকারের মধ্যে দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত। তাই তাকে 6 মাস মহাতামস ব্রত করতে হবে। কিন্তু সেটা পঞ্চকও চায় না, আচার্যও চায় না। এবার দেখো এখানে কি কথোপকথন হচ্ছে। উপাধ্যায়ের উপাচার্য প্রবেশ করছে। উপাচার্য বলছেন, আচার্যদেবকে তো বলতেই হবে, মানে এই ব্যাপারটা আর কি, সুভদ্র ব্যাপারটা। উনি নিতান্ত উদ্বিগ্ন হবেন, কিন্তু দায়িত্ব তো ওনারই। আচার্য বলছেন, উপাধ্যায় কোনো সংবাদ আছে নাকি? উপাধ্যায় তখন বলছেন, অত্যন্ত মন্দ সংবাদ। আচার্য বলছেন, অতএব সেটা খুব তাড়াতাড়ি বলা উচিত, বলো। উপাধ্যায় বলছেন, আচার্যদেব, সুভদ্র আমাদের উত্তর দিকে জানলা খুলে বাইরেটায় দৃষ্টিপাত করেছে। আচার্য বলছেন, হ্যাঁ, উত্তর দিকটা তো একজোটা দেবীর। উপাধ্যায় বলছেন, সেটাই তো ভাবনা। আমাদের আয়তনের মন্ত্রপুত্ররুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না। উপাচার্য বলছেন, এখন কথা হচ্ছে এই পাপের প্রায়শ্চিত্তটা কি? আচার্য বলছেন, আমার তো স্মরণ হয় না। উপাধ্যায় বোধ করি জানবেন, এটা বলতে চাইছেন।
তখন উপাধ্যায় বলছেন, না না না, আমিও মনে রাখতে পারি না, আজ 345 বছরে জানলা এই খোলা হয়নি, তাই এর প্রায়শ্চিত্ততার কোনো দরকারই হয়নি, সবাই ভুলে গেছে। ওই যে মহাপঞ্চক আসছে, যদি কারো জানা থাকে সে ওই মহাপঞ্চকের। তখন মহাপঞ্চক প্রবেশ করেছে। এবার উপাধ্যায় বলছেন, মহাপঞ্চক তুমি সব শুনেছো বোধ করি। মহাপঞ্চক বলছেন, সেই জন্যই তো এলাম। অর্থাৎ তিনি সব শুনে নিয়েছেন, ও সব খুঁজে বেড়ায় কে কোন অপরাধ করেছে, কে কি করেছে, এই জন্যই তো এলাম। আমরা তো এখন সকলেই অসুচি, মানে সবাই অপবিত্র হয়ে গেছে, উত্তর দিকে জানলা করেছে সবাই অপবিত্র হয়ে গেছে। বলছে আমরা তো এখন সবাই অসুচি, বাইরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। উপাচার্য বলছেন, কিন্তু এর প্রায়শ্চিত্তটা কি? আমাদের তো কারো মনে নেই, তুমি হয়তো বলতে পারবে। তখন মহাপঞ্চক বলছেন, মানে ওর সবই পড়া আর কি, এই বই সেই বই, বলছে মানে ওই রকমই পড়া আর কি। তখন মহাপঞ্চক বলছে, হ্যাঁ, ক্রিয়াকল্পতরুতে এর একটা উল্লেখ পাওয়া যায় না, একমাত্র ভগবান জননান্তকৃত আধিকর্মিক বর্ষায়নে লিখছে অপরাধীকে 6 মাস মহাতামসব্রত করতে হবে। তখন উপাচার্য বলছেন, মহাতামস? মহাপঞ্চক বলছে, হ্যাঁ, ওকে অন্ধকার ঘরে রেখে দিতে হবে, আলোকের এক রশ্মিও দেখতে পাবে না, কেননা আলোকের দ্বারা যে অপরাধ, অন্ধকারেই তার স্খালন। এই একটু আগে যেটা আমি বললাম মহাতামসব্রত, এটাই বলছে। তখন উপাচার্য বলছেন, তাহলে মহাপঞ্চক সমস্ত ভার তোমার উপর রইল। এবার ওর উপর সব বাদ দিয়ে দিল, নিজেরা তো জানে না। আর মহাপঞ্চক ও কতটা জানে, ও যেরকম পারলো বললো আর কি। তখন উপাধ্যায় বলছে, চলো আমিও তোমার সঙ্গে যাই, ততক্ষণ সুভদ্রকে হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করিয়ে আনিবে। মনে রাখবে, সুভদ্রকে কোথায় স্নান করানোর কথা বলা হয়েছিল? হিঙ্গু মর্দন কুণ্ডে। হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করানোর কথা বলা হয়েছিল। তখন সকালে এবার যাওয়ার জন্য উদ্যোগ হয়েছে, মানে যাবে, তার জন্য সবাই রেজি হয়েছে। তখন আচার্য বলছে, শোনো, কোনো প্রয়োজন নেই। দেখো, আচার্য সে চাইছে না সুভদ্র এরকম একটা মহাতামসব্রত করুক, তার কোনো প্রায়শ্চিত্ত হোক, পঞ্চকও চাইছে না। কিন্তু উল্টো দিকে উপাচার্য, উপাধ্যায়, মহাপঞ্চক এরা চাইছে শাস্তি হোক, তাই আচার্য বাধা দিচ্ছেন। এবার দেখো কেমন ঝামেলাটা লাগছে। শোনো, প্রয়োজন নেই। উপাধ্যায় অবাক হয়ে গেছে। উপাধ্যায় বলছে, কিসের প্রয়োজন নেই? আচার্য বলছেন, প্রায়শ্চিত্তের। মহাপঞ্চক বলছে, প্রয়োজন নেই বলছেন? আদিকর্মিক বর্ষায়ন খুলে এখনই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচার্য বলছেন, দরকার নেই, সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, আমি আশীর্বাদ করে ওকে। মহাপঞ্চক বলছে, এও কি কখনো সম্ভব? যা শাস্ত্রে লেখা নেই আপনি কি তাই করবেন? মানে আচার্য আশীর্বাদ করে ক্ষমা করে দেবে, তো শাস্ত্রে লেখা নেই, তাহলে আপনি কি করে করবেন? যা শাস্ত্রে লেখা নেই তা আপনি করবেন? আচার্য বলছেন, না, হতে দেব না। যদি কোনো অপরাধ ঘটে সে অপরাধ আমার, তোমাদের ভয় নেই। অর্থাৎ কোনো অপরাধ যদি ঘটে সে অপরাধ আচার্যের হবে, আমার হবে। তোমার তো ভয় নেই, তোমাদের কিসের ভয়? তোমাদের কোনো অভিশাপ লাগবে না। উপাধ্যায় বলছেন, এরকম দুর্বলতা তো আপনার কোনোদিন দেখিনি। এই তো সেবার অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে 3য় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণ ত্যাগ করলো, কিন্তু তবু তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না, তখন তো আপনি নীরব ছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই, কিন্তু সনাতন ধর্মবিদিত চিরকালে। দেখো দ্বন্দ্বের জায়গাটা দেখো। উপাধ্যায় কি বলছেন? আচার্য যখন বলছেন, না, দরকার নেই, সুভদ্রকে কোনো শাস্তি দিতে হবে না, আমি আশীর্বাদ করে ওর সমস্ত পাপ দূর করে দেব। মহাপঞ্চক বলছে, এটা কি সম্ভব নাকি? এগুলো কি কখনো হয়? যা শাস্ত্রে লেখা নেই আপনি তাই করবেন? তখন আচার্য বলছেন যে, না, অপরাধ যদি কিছু হয় সে তো আমার অপরাধ হয়েছে, তোমাদের তো অপরাধ, তোমাদের ভয় নেই। তো এইটা দেখে উপাধ্যায় বলছেন যে, আপনাকে তো এরকম কোনোদিন দেখিনি। ওই তো সেদিন কুশীল
কুশলশীল যখন জল জল করে প্রাণ ত্যাগ করলো, তখন তো আপনি নীরব ছিলেন, তখন তো আপনাকে এত বিচলিত হতে দেখিনি। তা আপনি আজকে এত বিচলিত হচ্ছেন কেন? মানুষের প্রাণ তো তুচ্ছ, আজ আছে কাল নেই। সনাতন ধর্মবিধি সে তো চিরন্তন, ধর্ম তো চিরকালের। কিন্তু একটা মানুষের প্রাণ আজ আছে কাল নেই, তাহলে আপনি কেন এরকম করছেন? তারাই যুক্তিটাকে খাড়া করার চেষ্টা করছে। এবার সুভদ্রকে নিয়ে পঞ্চক প্রবেশ করেছে। পঞ্চক বলছে, ভয় নেই সুভদ্র, তোর কোনো ভয় নেই, এই শিশুটিকে অভয় দাও প্রভু। তখন আচার্য বলছে, বৎস তুমি কোনো পাপ করনি। সুভদ্রকে বলছে, যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, পাপ তো তাদের। এসো পঞ্চক। সুভদ্রকে কোলে নিয়ে পঞ্চক চলে গেল। উপাধ্যায় বলছে, এইসব কি সর্বনাশ হলো? অন্যরকম দেখছে। মহাপঞ্চক বলছেন, আমরা অসুচি হয়ে রইলাম, আমাদের যাগ যজ্ঞ ব্রত উপবাসে সকল পণ্ড হতে থাকলো, এইসব তো সহ্য করা শক্ত, এসব সহ্য করা যায় না। উপাধ্যায় বলছেন, এসব সহ্য করা চলবেই না। আচার্য কি শেষে আমাদের ম্লেচ্ছর সঙ্গে সমান করে দিতে চান? অর্থাৎ যারা ধর্ম মানে না তাদের সঙ্গে সমান করে দিতে, নিচুর সঙ্গে সমান করে দিতে চান? মহাপঞ্চক বলছেন, উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন, একই রকম বুদ্ধি বিকার ওনার ঘটলো। এই অবস্থায় ওনাকে আচার্য বলে গণ্যই করা চলবে না। মানে মহাপঞ্চক চাইছে আচার্যকেই বাদ দিয়ে দাও, আচার্যকে আমরা গণ্য করব না, এরকম হতে পারে না। তখন সঞ্জীব আর একটা চরিত্র এখানকার, সে এসে বলছে, এবং সঞ্জীব, বিশ্বম্বর, জয়াত্তম তিনজনের প্রবেশ ঘটছে। সঞ্জীব বলছেন, এতদিন এখানে সব ঠিক চলছিল, যেই গুরু আসবেন বলে রব উঠলো, অমনি কেন সব অনাচার ঘটতে থাকলো? গুরু আসবেন এই রবটা উঠেছে, এই জন্য সব অনাচার। বিশ্বম্বর বলছেন, আচার্য অদিন পূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে তিনি যেরকম আছেন থাকুন, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। এই আচার্যর নাম অদিন পূর্ণ, মনে রাখতে হবে। আচার্যর নাম অদিন পূর্ণ, মনে রাখবে, ঠিক আছে? তাহলে আচার্য অদিন পূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে তিনি যেরকম আছেন থাকুন, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। তখন জয়োত্তম বলছেন, তিনি বলেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন, তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন, সেই জন্যই তিনি অপেক্ষা করছেন। অর্থাৎ আচার্য বলেন যে গুরু আমাকে আসনে বসিয়েছেন, গুরুই আমাকে আসন থেকে নামিয়ে দেবেন, আর তার জন্যই তিনি অপেক্ষা করছেন। এবার উপাধ্যায় বলছেন, অধ্যেতা ঢুকছে। উপাধ্যায় বলছেন, কি গো অধ্যেতা, ব্যাপার কি? তখন অধ্যেতা বলছে, সুভদ্রকে মহাতামসে বসায় কার সাধ্য? মহাপঞ্চক বলছে, কেন, কোনো বিঘ্ন হয়েছে নাকি? তখন অধ্যেতা বলছে, বিঘ্ন? মূর্তিমান বিঘ্ন তো আপনার ভাই, মানে মহাপঞ্চকের ভাই পঞ্চক। পঞ্চকই বাধা দিচ্ছে যে সুভদ্রকে মহাতামস মতো করতে দেব না, বাধা দিয়েছে, বলছে আপনার ভাই। তখন মহাপঞ্চক বলছে, কে, পঞ্চক? অধ্যেতা বলছে, হ্যাঁ, আমি ডাকতেই সুভদ্র ছুটে এলো, কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল। মহাপঞ্চক বলছে, না, এই নরাধমকে নিয়ে আর চললো না, অনেক সহ্য করেছি, এবার ওকে নির্বাসন দেওয়াই স্থির। কিন্তু অধ্যেতা, তুমি এটা সহ্য করলে? অধ্যেতা বলছে, আমি কি তোমার ভাই পঞ্চককে ভয় করি? স্বয়ং আচার্য অদিন পূর্ণ এসে তাকে আদেশ করলেন, তাই তো এত সাহস পেল। তখন সঞ্জীব বলছে, স্বয়ং আমাদের আচার্য এই কথা বলেছেন? বিশ্বম্বর বলছে, ক্রমে এসব কি হচ্ছে? এতদিন এই আয়তনে আছি, কখনো তো এমন অনাচারের কথা শুনিনি, আর স্বয়ং আমাদের আচার্যর এই কি কীর্তি। জয়োত্তম তখন বলছে, তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না। বিশ্বম্বর বলছে, না না না, আচার্যকে আমরা আর। মহাপঞ্চক বলছে, কি করবে আচার্যকে, বলেই ফেলো। বিশ্বম্বর বলছেন, তাই তো ভাবছি কি করা যায়, তাকে না হয় আপনি বলে দিন কি করতে হবে। মহাপঞ্চক বলছে, আমি বলছি, তাকে সংযত করে রাখতে হবে। সঞ্জীব বলছেন, কেমন করে? কেমন করে আবার কি? মহাপঞ্চক বলছে, কেমন করে আবার কি? মত্ত হস্তিকে যেমন করে সংযত করতে হয় তেমনি করে। জয়োত্তম বলছে, আমাদের আচার্যদেবকে কি তাহলে? হ্যাঁ, তাকে বন্ধ করে রাখতে হবে। চুপ করে রইলে যে পারবে না।
তখন এবার আচার্য প্রবেশ করছে। আচার্য বলছেন, বৎস, এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছ, আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। আমি স্বীকার করছি অপরাধের অন্ত নেই, অন্ত নেই, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তখন সঞ্জীব বলছেন, তবে আর দেরি কেন, এদিকে যে আমাদের সর্বনাশ হতে বসেছে। আচার্য বলছেন, গুরু চলে গেলেন, আমরা তার জায়গায় পুঁথি নিয়ে বসলাম। সেই জীর্ণ পুঁথির ভাণ্ডারে প্রতিদিন তোমরা দলে দলে আমার কাছে তোমাদের তরুণ হৃদয়টি মেলে কি চাইতে এসেছিলে? অমৃতবাণী। কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, রসনায় যে রসের লেশমাত্র নেই। এবার নিয়ে এসো সেই বাণী গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। তখন পঞ্চক ছুটে প্রবেশ করছে। তোমার নববর্ষার, পঞ্চক বলছে, তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা। আয় রে নবীন কিশলয়, তোরা ছুটে আয়, তোরা ফুটে বেরো। ভাই জয়োত্তম, শুনছ না? আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে। আজ নৃত্য করো রে, নৃত্য করো। তোমার একটা গান আছে, আমি গান গাইতে পারলে গানটা করতাম, কিন্তু খুব ভালো, ওই গানটা তোমরা জানো, রবীন্দ্রসঙ্গীত। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে, ওই গানটা আছে। সে যে আজ আকাশ পানে হাত পেতেছে, তারে আজ থামায় কেড়ে। সবাই নৃত্যে যোগদান করছে। তখন মহাপঞ্চক বলছে, পঞ্চক নির্লজ্জ বানর কোথাকার, থাম বলছি, থাম। তখন পঞ্চক বলছে, পঞ্চক আবার গান করছে, ওরে আমার মন মেতেছে, আমারে আজ থামায় কেড়ে। তো যাই হোক, তো এইখানে যে বিরোধটা বাঁধলো, একদিকে ওরা চাইছে যে, একদিকে চাইছে সুভদ্রকে শাস্তি দিতে, আরেকদিকে পঞ্চক আচার্য চাইছে সুভদ্র কোনো শাস্তি হবে না, হতে পারে না। এই বিরোধটা কিন্তু লাগছে। যাই হোক, আমি তো ক্লাসটা আপলোড করবো, তোমরা আরেকবার ভালো করে শুনবে ক্লাসটা, ঠিক আছে? আর